হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা আমার শুরু করে দিয়েছি। আজকে সারাদিনটা খুব একদম হেক্টিক শিডিউল বলতে পারো। দিওয়ালি চলে এসেছে, তো মেয়ের স্কুল থেকে সব প্রিপারেশন আবার চালু হয়ে গেছে এবার দিওয়ালির ওপর। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে ঘড়িতে সবে 7টা বাজে, কটা, হ্যাঁ 7টা 10 হচ্ছে। তো 7টা 10 বাজে, আর সব রকম ওদের ডেকোরেশন আজকে সকাল থেকে শুরু করে একবার সকালবেলা ক্লাস হবে এখন 10টা থেকে 12টা, আবার একবার ব্রেক টাইম, আবার 4টা থেকে 6টা ক্লাস হবে। তো আজকে সারা দিনটা শুধু ক্লাস ক্লাস আর ক্লাস। তো এখন একটা অ্যাক্টিভিটি চলছে, আবার আজকে আবার নারকেল আর মালপো মেকিং আছে। নারকেল মানে হচ্ছে এদের নারকেল নাড়ু হয় না, এদের নারকেল লাড্ডু বলে। তো নারিয়েল লাড্ডু, তো নারিয়েল লাড্ডু আর মালপোয়া যেটা আমাদের, তো সেই মেকিং আছে হচ্ছে 4টা থেকে 6টা। আর এখন হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী হচ্ছে। দেখলে তোমরা কীরকম ক্লাস চলছে, ওর বাবা করাচ্ছে সব কাজগুলো। তো ফিনিশ হয়ে যায় ক্লাসটা, তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। আর লকডাউনে এত প্রবলেম, লকডাউনে এত ঘরে ক্লাস করাও, ওপর থেকে আবার হোমওয়ার্কও আমরাই করাচ্ছি। তারপরে এইসব যে নানান রকম অকেশনে এক একটা ওদের জিনিস করানো হচ্ছে, তার জিনিসপত্র কেনা থেকে শুরু করে, সেসব এক্সেসরিজ কেনা থেকে শুরু করে, বানানো থেকে শুরু করে, পুরোটা বলতে পারো এখন বাবা মায়ের উপর চাপ। ওদের তো কিছু না, বাবা মায়ের উপর এত চাপ পড়ে, বাপরে বাপ। সবই হোম, ওয়ার্ক ফ্রম হোম চলছে, লেখাপড়াও চলছে, অফিসের কাজও চলছে। তো সব চাপ মিলিয়ে একটা খিচুড়ি টাইপের ব্যাপার ক্রিয়েট হচ্ছে আপাতত লকডাউনে। তো দেখা যাক আর কদিন এরকম চলে। তো চলো এবারে, আজকে সকাল থেকে এখনো চা ফা কিচ্ছু খাওয়া হয়নি, সকাল থেকে উঠেই এইসব চলছে তাকদুমাদু। তো কতক্ষণে ক্লাসটা শেষ হবে, তারপরে খাবো হচ্ছে চা। তো এখন বেজে গেছে অলরেডি 11টা বাজতে যায় মনে হয়। আজকে চাটা খাওয়াই হয়নি, মাথাটা আমার ঝিমঝিম করছে, না হলে সকালবেলা ঘুম থেকে উঠেই চা না হলে তো আমার চলে না। হ্যাঁ, চা হেলথের পক্ষে খুব একটা ভালো না, কিন্তু যার ভালো লাগে তার কাছে ভাই ভালো। তো আমার ভীষণই ভালো লাগে সকালবেলা উঠে একটু চা না হলে মনে হয় না। তো ক্লাসটা শেষ হলে চা খাবো। আর আজকে বানাবো হচ্ছে টিফিনে মোমো। টিফিনও করা হয়নি, সকাল থেকে 7টায় উঠেও আজকে সব ওকে রেডি করানো হলো। ওকে রেডি করানোর পর নিজে সব ফ্রেশ হলাম। তারপরে ওর বাবা গেল সব জিনিসগুলো আনতে, যেগুলো দিয়ে জিনিস বানানো হবে আমাদের। কালকে রাত্রেবেলা ওরা সব বিকেলের দিকে মেসেজ পাঠিয়েছে যে এই এক্সারসাইজ লাগবে, তো সেইগুলো আর রাত্রেবেলা টাইম হয়নি বেরোবার। তো সকালবেলা গেছিলো। তো সব মিলিয়ে সকালবেলা না তো চা খাওয়া হয়েছে, না তো ব্রেকফাস্ট করা হয়েছে আজকে। তো চলে গেলে, ক্লাসটা শেষ হয়ে গেলে আর কি, তারপরে একটু বসবো আমরা একটুখানি টিফিন আর চাটা নিয়ে। তো করেইছে ভালো। তো দেখো মেয়ের হাতের কাজ বানানো সব শেষ। তো এগুলো হচ্ছে সেই দিওয়ালির সময় ঝোলায় না লাইট লাগিয়ে ভেতরে, সেই জিনিস তৈরি করেছে। সুন্দর লাগছে দেখতে, এখানে সব স্টোনের কাজ হয়েছে। তো দেখা যাক, দিওয়ালি আসার আগে কোথাও একটা ঝুলিয়ে দেবো। দিওয়ালির মেয়ের হাতের কাজ বলতে পারো, তো হাতের কাজ যেমন গুছিয়ে সবাই রেখেই দেয়, তো রেখেই দেবো, কোথাও একটা টাঙিয়ে দেবো। তো চলো এবারে করবো টিফিন। ক্লাস শেষ হয়েছে, এবার শান্তি করে বসে টিফিনটা করে নিই। হ্যাঁ, মোমো, চিজ মোমো, চিকেন চিজ মোমো আজকে ঘরে বানানো হয়েছে। চিকেন চিজ মোমো খাবো, আজকে ঘরেই বানানো হয়েছে। তো দেখো সব রেডি, এবার খালি স্টিমে বসাবো। এই যে থালার উপর সব রেডি করে রাখা আছে, এবার গরমা গরম বানাবো আর খাবো। নিয়ে নিয়েছি সিজওয়ান চাটনি আর মেয়োনিজ, এবার বার করবো মোমোগুলো।
তাড়াতাড়ি মোমো এসে গেছে, এবারে ছাড়ো কাজ। দেখা যাচ্ছে হয়েছে, তাড়াতাড়ি অনেক কাজ বাকি। খেও না তাহলে তুমি আর। হ্যাঁ খেয়ে করবো। হ্যাঁ গরম, গরম তো কি করে খাবে? হ্যাঁ গরম, কি করে খাবে তাহলে? খেতে পারবে না, খেতে পারবে না, ঠান্ডা করে খাওয়াতে হবে। হ্যাঁ মুখ তো হচ্ছে, চলো একটু একটু করে তোমাকে ছিঁড়ে খাওয়াই। চলো মোমো খাওয়া শুরু করে দিয়েছি, খাচ্ছি। মেয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে, ওকে আগে খাইয়ে দিয়েছি, এখন আমরা দুজনে খাচ্ছি। পুরো দোকানের মধ্যে হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তোমাদের সাথে পরে কোনোদিন মোমোর রেসিপি আমি শেয়ার করবো। খাবে? নাও, খাও। আচ্ছা তুমি হাতে করে নাও, এটা নাও, দাঁড়াটা দিও না, নাও খাবে কোন খাও, খাওয়া খালি ময়দার একটা ইয়াম্মি, ইয়াম্মি বলে দাও, ইয়াম্মি। এখানে খালি মোমো আর তার সাথে চাটনি দেখাবে। হ্যাঁ খালি লাল যে চাটনিটা ঝাল ওইটা দেয়, স্যুপটা দেয় না। দেখতে পাচ্ছ স্নান করে চলে এসেছি, তখন মোমো টোমো খাওয়ার পর তারপরে এসে গেছিলো মাসি। তো মাসি আজকে কি রান্না করে গেছে চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এখানে আছে রাইস, এটা আজকে আছে হচ্ছে লাউ চিংড়ি। এখানে তো একদমই এই ডিশটা বানাতেই পারে না, তো মাসিকে বলে বলে দিতে হলো লাউ চিংড়ি কীভাবে বানাতে হয়। তো ঠিকঠাক বানিয়েছে আর কি, এবার খেয়ে বুঝবো কতটা টেস্টি হয়েছে। আর বানিয়ে গেছে হচ্ছে আলু বেগুন দিয়ে পনিরের ঝোল। এটাও খেতে খুবই ভালো হয়, মানে নর্মাল সাদা সাপটা খাবারের মধ্যে ধরো রিচ খেতে চাইছো না, তো এরকম করে নর্মাল কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে এরকম পনিরের ঝোল, ঠিক ইলিশ মাছের যেরকম আলু বেগুন দিয়ে ঝোল হয় এটা ঠিক ওরকমই। তো ইলিশ মাছের ঝোল যেরকম ভালো লাগে খেতে, এটাও খুব ভালো লাগে খেতে নর্মাল গরম ভাতের সাথে। ব্যাস এবার খেতে বসে পড়বো। আর খাওয়ার পর তারপরে তো বললাম আজকে মেয়ের স্কুলে আবার মিষ্টি সুইট মেকিং আছে, ওই নারকেল লাড্ডু যেটা তোমাদেরকে বললাম তখন, নারকেল লাড্ডু আর মালপো, তো ওটা তারপরে স্টার্ট হবে। বলো আজকে কি মেকিং হচ্ছে? আজকে নাড়ু মেকিং হচ্ছে মেয়ের স্কুলে। নাড়ু না, ওরা বলে নারিয়েল কা লাড্ডু কম্পিটিশন। হ্যাঁ নারিয়েল কা লাড্ডু। তুই কিন্তু ফেলছিস বাবু নিচে। কি কি নিয়েছো? ড্রাই ফ্রুটস, নারকেলটা ঘি দিয়ে আর চিনি দিয়ে রোস্ট করা আছে, ওটা করে দিতে বলেছিল স্কুল থেকে, চিনি আর ঘি দিয়ে রোস্ট। আর হচ্ছে মিল্ক নিতে বলেছিল, 1 কাপ মিল্ক আছে। ওদের মধ্যে মনে হয় মহারাষ্ট্রিয়ানের নাড়ুতে মিল্ক দেয়, আমাদের মধ্যে তো দেয় না। তো দেখো এবার মিল্ক দিয়ে মাখবে একদম অল্প, মাখো। এই হাত দিয়ে, এই হাত দিয়ে, বাঁ হাত দিয়ে। আর একজন নাড়ু খেতে চলে এসেছে। নাড়ু এই উঠে পড়বে না। তুমি ফোন করো না। এই নে খাও। এরকম করে দেখ, চেপে 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 হাতে গোল করো, হাতে ধরে গোল করো। বাচ্চারা নাকি নাড়ু বানাবে, স্কুলও পড়ে। তুমি আগে দুধটাকে ভালো করে মিশিয়েছো? বেশি মিশিয়ে করে নরমাল। আরো নাড়ু মিক্সড করো, ওতে দুধ আর নেবে না, আরো নাড়ু দাও, ওই নারকেল নোড়া দাও। আজকে আমি নাড়ু বানিয়েছি। আজকে নাড়ু বলো আর মালপো বানিয়েছি। মালপো আর নাড়ু। হ্যাঁ আজকে স্কুলে নাড়ু আর মালপো বানানো হয়েছে। দেখো প্লেটটা ভালো করে। বলো আমি একা একা বানাইনি, মা পাপা সবাই মিলে পারলে হেল্প করেছে আমায়। খেয়ে এমনি হয়েছে। হ্যাঁ
হ্যাঁ, ও না খেয়েই বলে দিল ইয়াম্মি হয়েছে, ও বানিয়েছে তো। তো চলো, একটু আগে ঘুম থেকে উঠলাম, বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 7টা। তো আজকে সারাদিন ধরে কি চললো দেখলে, তাতে একদম হাঁপিয়ে পড়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকেলবেলা ভাবলাম আমার অ্যামাজন থেকে কিছু পার্সেল এসেছে, সেগুলোকে আনবক্সিং করবো, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। তো প্রথমত দেখি কি আছে। আচ্ছা, হ্যাঁ, আমি একটা ইয়াররিং অর্ডার করেছিলাম। আমার কাছে এরকম ইয়াররিং ছিল, বাট সেটা একটু ছোট ছিল, তো এটা একটু বড় সাইজের। তো আমার একটা এরকম ইয়াররিং দরকার ছিল। আর এটার মধ্যে দেখো দুটো কালার, তিনটে কালার আছে। একটা হচ্ছে গোল্ডেনের ওপর, জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারবে, এটা হচ্ছে গোল্ডেনের ওপর রিং। এটা হচ্ছে সিলভার কালারের। আর এইটা হচ্ছে একটু সেই কপার কালার হয় না, তামাটে তামাটে, তো এই কালারটা হচ্ছে ঠিক তামাটে কালার। তো এই তিনটে কালারের রিং আমার দরকার ছিল, তো এরকম টাইপের নিয়েছি কানে পরার জন্য। এগুলো বেশ ভালো লাগে, যে কোনো ওয়েস্টার্ন টপ ফপের সাথে তো ভীষণই ভালো লাগে। তো এবারে আর একটা হচ্ছে এটা, আচ্ছা। তো হ্যাঁ, আমার কাছে মাস্কারা আর আইলাইনার শেষ হয়ে গেছিলো, তো আমি এই দুটোই বেশিরভাগ ইউজ করে থাকি। এটা হচ্ছে তোমার মেবলিনের কোম্পানি, মেবলিনের মাস্কারা, আর এটা হচ্ছে তোমার মেবলিনের আইলাইনার। তো এই দুটো আমি ভীষণ মানে ফেভারিট বলতে পারো আইলাইনার আর মাস্কারার মধ্যে, তো আমি এই দুটো ইউজ করি। এটার মধ্যে আছে হচ্ছে আমার ফেস ওয়াশ। তো এটার মধ্যে আমার মামা আর্থের ফেস ওয়াশ আছে। কি বলবো, মামা আর্থের বিষয়ে আমরা আলাদা করে আর কিছু বলার নেই, খুবই ভালো প্রোডাক্ট, ভীষণই ভালো লাগে। মামা আর্থের এটা হচ্ছে তোমার উপটান ফেস ওয়াশ, মামা আর্থের উপটান ফেস ওয়াশ। এটা হচ্ছে টারমারিক আর স্যাফরন, উপটান ফেস ওয়াশ উইথ টারমারিক অ্যান্ড স্যাফরন ফর ট্যান রিমুভালের জন্য। আর এটা হচ্ছে এইটা দুটো নিয়েছি আমি, একটা উপটান আর একটা হচ্ছে টি ট্রি। যাদের ধরো পিম্পলসের প্রবলেম আছে, খুব পিম্পলস, আমার তো হয়ই মাঝে মধ্যেই, মানে তোমাদের যারা ব্লগ দেখো আমার বুঝতে পারবে, মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া, উল্টোপাল্টা কিছু শিডিউল হইলেই আমার মুখে পিম্পলস ওঠা স্টার্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এটা সবসময় রাখি। এটা হচ্ছে মামা আর্থের টি ট্রি ফেস ওয়াশ উইথ টি ট্রি অ্যান্ড নিম ফর অ্যাকনি অ্যান্ড পিম্পল। তো এটা যারা খুব পিম্পল হয় তারা এটা কিনতে পারো। আর যারা একটুখানি মানে পিম্পলসটা তো আলাদা কথা, আর যারা একটু ফেসটা মানে হোয়াইটনিং লাগবে, একটু গ্লোই লাগবে, উপটান ফেস প্যাক আমরা যেমন জানি, তো এটা হচ্ছে মামা আর্থের উপটান ফেস ওয়াশ। এটাও কিন্তু খুব ভালো, ফেসটা ওয়াশ করার পর বেশ একটা হোয়াইটনিং একটা সুন্দর ব্যাপার আসে, গ্লোই। তো এটা আমি আগেও ইউজ করেছি, তো আর একবার শেষ হয়ে গেছিলো, তো আবার অর্ডার করলাম। এই রইলো দুটো ফেস ওয়াশ। আর হচ্ছে এটা আছে হচ্ছে তোমার ল্যাকমি অ্যাবসলিউটের। এটা হচ্ছে এবার একটা নতুন ভাবলাম ট্রাই করে দেখি। এটা আমি এখনো ট্রাই করিনি, তবে মেকআপ করার সময় ট্রাই করে তোমাদেরকে এর রিভিউ নিশ্চয়ই জানাবো। এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট মেকআপ প্রাইমার। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 563, 563 মতন পড়েছে আর কি এটা ল্যাকমির এই প্রাইমারটা। তো দেখি ইউজ করে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর একটা আমি অর্ডার করেছি হচ্ছে
এখানে আমার কিছু মেকআপ ব্রাশেস লাগবে বলে আমি মেকআপের ব্রাশ অর্ডার করার ছিল। তো দেখো তো ব্রাশ প্রত্যেকটা একটু আলাদা দেখতে, এটা এরকম, তো এটা আর এক ধরনের, তো এটা আর এক ধরনের, তো প্রত্যেকটা এক একটা কাজের জন্য। তো বেশ, তো সেই তুলি নেওয়ার ছিল, ব্যাস এই ছিল আজকে আনবক্সিং করার জিনিস। তো এবারে যাব আমি ডিনার বানাতে। তো ডিনারে এখনো কিছু ঠিক করিনি, ভাবছি আজকে পনির বানাবো। আমরা আজকে আমার বেডরুমে খেতে বসে পড়েছি। তো আজকে তো বললাম পনির হবে, তখন তো পনিরের বিরিয়ানি বানিয়ে নিয়েছি, গাজর, বিনস, কড়াইশুঁটি এসব দিয়ে সেই হায়দ্রাবাদি টাইপের যেরকম বিরিয়ানি হয় ওরকম। দেখো দেখো চলো এবার খেয়ে নিই, খুব জোর খিদে পাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদেরকে এই পনির হায়দ্রাবাদি বিরিয়ানিটা অন্য কোনো দিন রেসিপিটা শেয়ার করব। আজকে সকালবেলা সেরকম প্ল্যানিং ছিল না যে পনিরের হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো। মাসি সকালবেলা যে ভাতটা বানিয়ে গেছিলো ওটা দিয়েই জাস্ট আমি কোনো রকমের গাজর, বিনস, কড়াইশুঁটি, পনির এসব কেটে বানিয়ে নিয়েছি। তোমাদের সাথে যখন রেসিপি আমি শেয়ার করব তখন সেটাকে ভালো করে যেভাবে বানায়, যে প্রসেসে বানায় সেটাই তোমাদেরকে করে দেখাবো। হাতে মোবাইলটা ধরে আছি, আমার ছেলে আজকে স্ট্যান্ডের যে মাথাটা হয় ওটাকে ভেঙে দিয়েছে। এমন বদমাইশি করে, সে ছিল খাটের ওপর, কখন নিয়ে নিয়ে মাথাটা ভেঙে দিয়েছে। তো এনটা আমাকে হাত দিয়ে ধরে করতে হচ্ছে এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাবো ঘুমাতে। আর একটা নতুন স্ট্যান্ডের আবার অর্ডার দেওয়া হয়েছে, তো দেখা যাক, হয়তো 1 সপ্তাহ মতন লাগবে। ততদিন আমাকে এভাবেই হাত দিয়ে ভিডিও করে কাজ চালাতে হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর তোমাদের কিছু জানার বা কিছু বলার থাকলে কমেন্ট করতে পারো। তো টাটা।